মির্জা আব্বাসের সেই কথা যেটি তিনি মির্জা আব্বাস বলছেন, আমিও একটু মির্জা আব্বাসকে কোট করি, মাসুদ কামাল যেটি বললেন সেটাই বলি। ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এলো হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি বলা হয় খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে, তারা আবার এলে কচু কাটা কাটবে, কিন্তু তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে গেছে শিবির। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। আমি এই ষড়যন্ত্রের জায়গায় একটু জোর দিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এটা কি ষড়যন্ত্র মনে হয়? মানে কোনো রকম ষড়যন্ত্র কি চলছে? বিএনপি কিন্তু বেশ প্রায় সময় ষড়যন্ত্র দেখে। আমার ঠিক ষড়যন্ত্র একেবারে নেই বলা যাবে না। আমরা এভাবে যদি তথ্যটা দেখি, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি পারসেপশন হচ্ছে সবচেয়ে প্রগ্রেসিভ ইউনিভার্সিটি। যদি এটা নিয়ে আমার সন্দেহ আছে, আমি এটা নিয়ে আর বিস্তারিত এখন বলতে চাই না। এই ইউনিভার্সিটি তার প্রগ্রেসিভ জায়গায় আছে কিনা আমার খুব স্ট্রং ডাউট আছে। যে স্টুডেন্টরা তার কিছু সাধারণ বেনিফিট পাবে বলে মনে করে সে একটা কিছু মানুষজনকে ভোট দেয়, এবং সত্যিকার অর্থে তাদের মধ্যে ওয়েল বিহেভড ওয়েল ম্যানার্ড লোকজন আছে। কিন্তু এটা যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মানে গেমের পার্ট, এটা যারা ধরতে পারে না তারা কতটুকু প্রগ্রেসিভ আমার সন্দেহ আছে। কিন্তু আমরা কাগজে কলমে তো আসলে আমরা ধরে নিতে পারি সবচেয়ে প্রগ্রেসিভ। তো সেই জায়গায় যখন এই রকম ইসলামিস্ট আইডেন্টিটি, যারা ইসলামী আইডেন্টিটি পলিটিক্স নিয়ে থাকে, রাজনীতি করে, তারা এখানে ভূমিধ্বস বিজয় পাচ্ছে। সুতরাং বাংলাদেশে ইসলামী ইসলামাইজেশন হচ্ছে, যদিও এটা ঠিক জামায়াতে ইসলামী বা ছাত্র শিবির র্যাডিক্যাল ইসলামিস্ট না, তারা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করবে বলে, কিন্তু এই জামাতেরই নেতারা বাংলাদেশের শরিয়া আইন কায়েম করতে চায়, এই আলাপ আছে। তো হুম। বাংলাদেশে এমন সংগঠন ঢাকা ইউনিভার্সিটিতে জিততে পেরেছে যাদের মাদার অর্গানাইজেশন বাংলাদেশে শরিয়া আইন কায়েম করতে চায়। ঠিক একইভাবে জাতীয় নির্বাচনেও যদি জামাতকে এরকম ভোট টোট দিয়ে কোনো না করে হয়, এবং একটা জিনিস একটু জড়িয়ে যোগ করে রাখা জরুরি, আওয়ামী লীগের সাথে তার দৃষ্টিভঙ্গিগত ভাবে জামায়াতের ন্যারেটিভের খুব আকাশ পাতাল পার্থক্য থাকলে আমি একটা উদাহরণ দিই। পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হয়েছে, বা ত্রিপুরাতে যখন বিধানসভা নির্বাচন হয়েছে, খুব সারপ্রাইজিংলি দেখা গেছে মমতা ব্যানার্জির যে ভোট সেটা ফিক্সড আছে, বিজেপির যে ভোটটা বাড়ছে সেটা সিপিআই এর ভোট ওখানে যাচ্ছে। মানে বামরা বিজেপিকে ভোট দিচ্ছে, ঠিক ওদের যত পার্সেন্ট কমে বিজেপি তত পার্সেন্ট বাড়ে। তো এই ঘটনা ঘটতে পারে, এই ঘটনা ঘটার খুবই সম্ভাবনা আছে। এখন বাংলাদেশে যদি এই ধরনের ইসলামী দল অনেক বেশি ভোট পায়, বিশেষ করে 26 সালের মার্চ এপ্রিল মের কথা আমি বলি বারবার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে। এখানে এই ধরনের রাজনীতি খুবই মাথাচাড়া দিয়েছে, এটা ইন্টারন্যাশনালি যেমন আছে, ভারতের ডোমেস্টিক পলিটিক্স এর জন্য খুবই জরুরি। সুতরাং এইরকম একটা, আবার আমি বলি এটাকে খুব ষড়যন্ত্র কি বলা যাবে, নির্বাচনে তো এর ভোট ওকে দেয়া তার ভোট তাকে দেয়া এগুলো হতেই পারে। এগুলো হুম। বরং এক ধরনের প্ল্যান যেটা কিন্তু হয়তো তলে তলে অনৈতিক কিছু কি দেখাচ্ছে। হয়েছে? মানে আপনি যেভাবে বলছেন এটা হতেই পারে, কিন্তু তলে তলে ষড়যন্ত্র এই বিষয়গুলোর কি কিছু না আছে? না তলে না তলে না কথাটা না কি না, কোনো তলে মাত্রা আছে? আমি আমি বলি, আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে তলে তলে যদি সিদ্ধান্ত হয় ছাত্রলীগ শিবিরকে ভোট দেবে, এটাও তো আসলে এই গেমের মধ্যে ফাউল না। এটা একেবারে গেমের রুলস এর মধ্যে আছে, যে কেউ তলে তলে সিদ্ধান্ত নিয়ে এই ভোট জিতেইতে পারে। আমার কাছে এটা ষড়যন্ত্র মানে বলতে তলে কিছু তলের মধ্যে কোনো সমস্যা আপনি দেখেন না? মানে না। তলে না তলের কথাটা একেবারে, সেই ওবায়দুল কাদের কাছ হ্যাঁ থেকে হ্যাঁ একটু বেশি হ্যাঁ প্রকাশিত হ্যাঁ, মানে হয়েছিল। আসলে যেটা হয়েছে, আসলে সত্যি কথা যেটা বলি সেটা হচ্ছে বিএনপি এই রকম মানে খালি পরাজয় না, পরাজয় আবারও বলছি, পরাজয় আমরা বুঝতে পারছিলাম, কিন্তু এই মার্জিনের পরাজয় এটা তাদেরকে খানিকটা, মানে খানিকটা না, বেশ খানিকটা অস্বস্তিতে হুম, হুম। ফেলেছে। এখন তারা তো কোনো না কোনো একটা ন্যারেটিভ সামনে আনতে হবে। নিশ্চয়ই। ওই একটা প্রশ্ন আপনার কাছে একটু করে আমি আবার মাসুদ কামালের কাছে যাই, যে আপনি বলছিলেন যে শিবিরের ছেলেরা যে ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, বা তারা ভালো কাজ করছে। এই যে ভালো কাজ দিয়ে মন জয় করা বা ভোট জয় করা, এর মাধ্যমে কি তারা, বা ধরুন ওই যে শিবিরের বদলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানার, এই বিষয়গুলো আনা, এর মাধ্যমে কি সেই একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে যে একটা কন্ট্রোভার্সি আছে, প্রশ্নবোধক চিহ্ন অনেকগুলো আছে, বা নেতিবাচক সমালোচনা, আপনিও বলছিলেন জামাত শিবিরের সাথে একটা নেতিবাচক বা নেগেটিভিটি জড়িয়ে আছে, মানে সেটিকে তারা উতরে যেতে পারছে? মানে পারলো? এটাই কি তার নজির? আচ্ছা, একটা জিনিস হয়তো মানতে হবে। আমরা মানে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, নিজে চেষ্টা করেছি, বলেছি, আমি লিখেছি, বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ থাকতে হবে, কিন্তু সেটা আওয়ামী বয়ানের মুক্তিযুদ্ধ না। কিন্তু এটা ফ্যাক্ট, আওয়ামী লীগ এই কথাগুলো এমন ভাবে ব্যবহার করেছে যেটার মাধ্যমে সে আসলে মানুষের উপর অত্যাচার নিপীড়নকে জায়েজ করার চেষ্টা করেছে। ফলে এই ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো এই কথাগুলো খুব বেশি মানে কানেক্ট করতে পারেনি। আর আমি আরেকটু খোলাখুলি যদি বলি, আমি এতটা খোলাখুলি বলতে চাইনি, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সোশিও ইকোনমিক কন্ডিশনের যে অ্যাভারেজ যদি এরকম হয় যে যথেষ্ট প্রান্তিক পরিবার থেকে অনেক স্টুডেন্ট আসে ঢাকায়,
তারা যদি একটা কোচিং এর সময় ডিসকাউন্ট পায়, তারা যদি ভার্সিটিতে চান্স পাওয়ার পর সেই কোচিং এ পড়াতে পারে, তার যদি একটা ফ্যানের প্রয়োজন হয় টাকার জন্য কিনতে পারছে না, যদি সেটা শিবির কিনে দেয়, এই জিনিসগুলোর আসলে ইম্প্যাক্ট অনেক বড়। সুতরাং ভোট তো ভোটই, সুতরাং এই জায়গাগুলোতে তারা কাজ করেছে। সুতরাং ওইটাতে কানেক্টেড হয়ে খুব বড় সম্ভাবনা আছে, এবং তারা প্রত্যেকের সাথে যোগাযোগ করে গেছে সব সময়। এবং আমি হুম। ছাত্র শিবির চিনি, ব্যক্তিগতভাবে কিভাবে চিনি, আমি যে কলেজে পড়াশোনা করেছি চিটাগং এ, এটা শিবির নিয়ন্ত্রিত কলেজ ছিল। সুতরাং তারা কি করেন, কিভাবে সম্পর্ক রক্ষা করেন, এগুলো আমার দেখা আছে। সুতরাং সেটাই হয়তো এখানে এবার কাজ করছে। জি, আমি মাসুদ কামাল আপনার কাছে একটু এই প্রশ্নটি ছোট্ট করে শুরু করি, আরো কয়েকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। যে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী, এটি তো শুধু আসলে ট্যাগ নয়, এটি একটা ঐতিহাসিক বাস্তবতাও বটে। বা আওয়ামী ন্যারেটিভও কি শুধুমাত্র মানে শিবিরের যে সেই অবস্থান সেখান থেকে কি তারা সরে আসতে পারলো, এটি আপনার কাছে প্রশ্ন। এই জয় কি মানে শুধু তো জয় না, আসলে ভূমি ধস জয়।